অনেকেই বলেন, অনেকেই দেখি, অনেক কিছু কিছু আলেম ওলামারা দেখি বলা শুরু করছে যে ঈদের সময় নতুন পোশাক কেনা বেদাত। ঈদের সময় নতুন পোশাক কেনা বেদাত। এখানে আমরা নতুন পোশাক কিনি কি এই পোশাক কেনাটা কি ইবাদত মনে করি আমরা? না, আমরা আনন্দ করতে যাব, এটা নতুন পোশাক গায়ে দিয়ে, পরিচ্ছন্ন পোশাক গায়ে দিয়ে যাব। আল্লাহ তাআলা কুরআনে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা যখনই মসজিদে যাবা তোমাদের সুন্দর পোশাক পরিধান করে যাবা। সুবহানাল্লাহ। কি বলছেন? যখনই তোমরা মসজিদে যাবা, খুযু যিনাতাকুম, তোমাদের সৌন্দর্যের পোশাক। লিবাস মানে হলো সাধারণ পোশাক, আর যিনাতুন হলো সুন্দর পোশাক। যিনাতুন মানে কি? সুন্দর পোশাক, উত্তম পোশাক। খুযু যিনাতাকুম, তোমাদের উত্তম পোশাক পরিধান করো। ইনদা কুল্লি মাসজিদিন, প্রত্যেক মসজিদের কাছে, অর্থাৎ যেখানেই তোমরা নামাজ পড়তে যাবা, যখনই নামাজ পড়তে যাবা তোমাদের উত্তম পোশাক পরিধান করবা। তো আমাদের অভ্যাস হলো কি, এমপি সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসছে, কোন অনুষ্ঠান হইতেছে, বিয়ের অনুষ্ঠান হইতেছে, নতুন পোশাক কিনে যাই, পরে যাই, কিন্তু মসজিদে আসি সব থেকে নোংরা পোশাকটা পইরা। সবাই না, কেউ কেউ এরকম করে, যারা সাধারণত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়তে আসে, একদিন নামাজ পড়বো খালি সপ্তাহে, নতুন পোশাক পরে ময়লা করবো কি জন্য, ধোয়া পোশাক পরে ময়লা করবো কি জন্য, ময়লা পোশাক যেটা সেটাই পরে যাই। না, নামাজ পড়তে আসতে হবে উত্তম পোশাক পরে। উত্তম পোশাক মানে যে নতুন পোশাকের বিষয়টা এরকম না, আমার যে পোশাকটা আছে এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে পাক সাফ করে আনবো। আর যাদের সামর্থ্য আছে এরা উত্তম পোশাক পরিধান করো, একটা নতুন পোশাক পরিধান করো, সমস্যা কোথায়? আমরা বিয়ের অনুষ্ঠানে নতুন পোশাক কিনি, খতনার অনুষ্ঠানে নতুন পোশাক কিনি, তারপরে স্বাধীনতা দিবস বা বিভিন্ন দিবস, পয়লা বৈশাখে নতুন পোশাক কিনে উদযাপন করি, সেটা দুনিয়ার অনুষ্ঠান। আর যে অনুষ্ঠানটা আল্লাহ নির্ধারিত, এই অনুষ্ঠানে আমি নতুন পোশাক পরে আসবো, এটা বিদআত হবে। এটা যে বলছে সেই তো বিদআত। নতুন পোশাক পরিধানে কোনো বাধা নেই ইবাদতের ক্ষেত্রে। আর এটা আনন্দের দিন, এই আনন্দটা উদযাপনের কোনো সীমা পরিসীমা নাই। একটা সীমা আছে, শুধুমাত্র শরীয়তের সীমা লঙ্ঘন করা যাবে না। আমার দুনিয়ার যত কর্মকাণ্ডের মাধ্যমে আমি আনন্দ পাই সব করতে পারবো, শুধু শরীয়ত বিরোধী যেন না হয়। যত ইচ্ছা আনন্দ করেন, এই দিনে আল্লাহ দিনটা নামই দিয়েছেন কি ঈদ, আনন্দের দিন, উৎসবের দিন। যতটুকু পারি আমি আনন্দ উদযাপন করবো, সুখে থাকবো, কান্নাকাটি করবো না, দুঃখ দুর্দশায় পড়বো না, আনন্দ উদযাপন করবো, সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা যেন শরীয়তের সীমা লঙ্ঘন না হয়। এইটা চিন্তা করে আমাদের উৎসব করতে হবে।